بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا خيوم يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তৌফিক দান করুন। আমির জিন্নাতের সর্দার যিনি আছেন হুজুর, আপনাকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নোয়াখালী থেকে হাফেজ মাওলানা আশরাফ আলী ভাই, সে তদবির লাইনে 15 বছর যাবৎ কাজ করে। আমার সাথে যোগাযোগ করছে তার দাদা মরহুম মাওলানা শাহাদাত হোসেন। ওনার সাথে কতগুলা ভালো জিন ছিল যারা ওনার সাথে কাজ করতো। শাহাদাত হোসেনের নাতি মাওলানা আশরাফ আলী, এই ভাই আমার কাছে আসছে তার দাদার সাথে যে জিনগুলো ছিল তাদেরকে তার নামে বাধ্য করে দেওয়ার জন্য। সে তদবির লাইনে কাজ করে, কিন্তু তার সাথে কোনো জিন্নাত নাই। বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। এখন আমি মাওলানা শাহাদাত হোসেন, ওনার পিতা মরহুম মৌলভী হাবিবুল্লাহ, ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ থানা আমানতপুর গ্রাম। আমি ঠিকানা নিয়ে পরবর্তীতে ওনাদের সাথে কথাবার্তা বলছি। ওনারা আসছে। দেখেন তো হুজুর সাইডে আছে কিনা ওনার দাঁতের সাথে যে জিনগুলো থাকতো শাহাদাত হোসেন। আছে হুজুর। ওনাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। কোনো জোর জুলুম নাই, ওনারা নিজে থেকে কাজ করবে। আপনি মাওলানা আশরাফ আলী ওনার নামে বাধ্য করে দেবেন, মানে ওনার দাদার সাথে থাকা জিনগুলা নাতির নামে বাধ্য করে দেবেন। কথা বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। আমি নাম ঠিকানা দিচ্ছি। হাফেজ মাওলানা আশরাফ আলী, পিতা হাফেজ বশির আহমেদ, ঠিকানা নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা আমানতপুর গ্রাম। বর্তমানে নোয়াখালী মাইজদি সদর থাকে মাওলানা আশরাফ আলী। তার নামে তার দাদার সাথে থাকা জিনগুলো ভালোভাবে বাধ্য করে দেন। জি হুজুর। জি, শুধুমাত্র নামাজের সময় ব্যতীত যে কোনো সময় ডাকলে আপনারা যাবেন। আর কাজের দিক থেকে শুধুমাত্র জায়েজ কাজ করা যাবে, না জায়েজ কোনো কাজ করা যাবে না, অনুমতি নেই। আর আপনারা কাজ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। একটা হাজত পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনাদের 73টা হাজত পূরণ করে দেবেন নিজ জিম্মায়। খুব ভালোভাবে বাধ্য করে দিয়েন এবং শ্রদ্ধা যারা আছে তাদের নাম আমরা জানায়েন। আর জিনদেরকে কোনো ভোগ দেওয়া অথবা কোনো জায়গায় এসে যে নাজায়েজ কোনো কিছু দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। ওরা চাইলেও দিবেন না, একটা ডিম পর্যন্ত দিবেন না আমার কাছ থেকে যারা ট্রান্সফার নেন আপনাদের উদ্দেশ্যে। এই কথাগুলো জি হুজুর, দেওয়া হয়েছে। জি। তাদের মধ্যে একজন বুজুর্গ আছে, তার নাম সালাউদ্দিন হুজুর। মানে কি হাফেজ মাওলানা না হাফেজ মাওলানা ব্যতীত? না, উনি মাওলানা। মাওলানা। জি, হাফেজ না। আরেকজন আছে মুমিন জিন, মাওলানা কি বলছেন? সালাউদ্দিন হুজুর। বুজুর্গ মাওলানা সালাউদ্দিন হুজুর। জি। আচ্ছা, আরেকজন? আরেকজন মুমিন জিন আছে হযরত মাওলানা আব্দুল
মালিক হুজুর। আব্দুল মালিক হুজুর। জি আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে তো ওনারা দেখেছে আলেম। জি, তারা ভালো। আচ্ছা আচ্ছা, ওনাদের ডাকার নিয়ম, ওনারা যেহেতু আগে কাজ করছে, ওদের কাজ বাজ জানে। তো তারা বলতেছে তাদের নাম নিয়ে জি, ডাক দিলে এসে হাজির হবে। এরপরও সূরা আমি ফাতিহা 3 বার পড়তে হবে বলতেছে। সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা 3 বার পড়া তাদের নাম নিয়ে ডাক দিলে তারা এসে হাজির হবে। আচ্ছা, আমি একটু নিয়ম বলে দিচ্ছি। তাওবা করবেন 3 বার, দরুদ পড়বেন 11 বার। পড়ার পরে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন। কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাই সব কিছু করতে পারেন। তা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন, এমনভাবে সাহায্য চাইবেন যাতে আল্লাহ তালা রাজি খুশি হন এবং আল্লাহ তালা আপনার উদ্দেশ্য হাসিল করে দেন, পূরণ করে দেন। পরবর্তীতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ 3 বার অথবা 7 বার সূরা ফাতিহা পড়বেন এবং ফাতিহা শেষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দিবেন। তাদের নাম নেবেন, নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিবেন। 3টা ফু দিবেন, ইনশাল্লাহ ওনারা আসবে। আচ্ছা হুজুর, আরেকটা ঠিকানা দিতেছি। ওনার সাথে যে সমস্যাটা একটু বইলে দিচ্ছি। ওনার নাম আমির হামজা, পিতা বিল্লাল হোসেন, ঠিকানা কুমিল্লা জেলা শাসনগাছা থানা আড়াইরা সমিতি। তা আমির হামজা ভাই তারে স্বপ্নে দেখায় যে তারে গুপ্তধন দিবে, বিভিন্ন কিছু দেখায় এবং বারবার বাড়ি বন্ধক করলে বাড়ি বন্ধক থাকে না। তো যে জিনগুলো দেখায় আমি হাজিরা করছিলাম, হাজিরা করে দেখলাম যে কোনো গুপ্তধন দিবে না, ওরা ধোঁকাবাজ। কথা বুঝতে পারছেন? জি হুজুর। তো এদেরকে ধরে নিয়ে আসবেন সবাইকে। আমির হামজা, পিতা বিল্লাল হোসেন, কুমিল্লা শাসনগাছা আড়াইরা সমিতি। সবগুলো হুজুর বলছি। যে এগুলো বদজিন স্বপ্নে আইসা গুপ্তধন দেখায়, দেখায় যে ঘরের কোনায় মাল আছে, ওরাই মাল সাইজে বসে থাকে। যে নয় সেরকম ধোঁকাবাজ। সব জিন ভালো না। জেনে এক কথা বললে আপনারা বিশ্বাস করবেন না, আগে যাচাই বাছাই করবেন। আল্লাহর কালাম আছে, কালাম দিয়ে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে সে যত শক্তিশালী যিনি হোক না কেন ধরা পড়ে যাবে। হুজুর ধরা হয়েছে সবগুলো। হ্যাঁ, সবগুলোর ধরে করেন, কারাগারে বন্দি করেন। আপনারা যারা কোরআনী চিকিৎসক আছেন, আপনারা কারাগার নির্মাণ করে নেবেন। জি হুজুর, বন্দি করা হয়েছে। জি, কারাগারে কোটি কোটি জিন বন্দি করতে পারবেন। আচ্ছা, আর কি কোনো সমস্যা আছে? এই যে স্বপ্নে তাকে বান দিয়ে রাখছে হুজুর। কোথায় বান্ধিছে? তার মাথায় বান দিয়ে রাখছে। আচ্ছা, এই বানগুলা তার কাটেন। আয় উন্নতি বন্ধ করে রাখছে। আয় উন্নতি বন্ধকগুলো ঠিক করেন, বানগুলা কাটেন, মাথার মধ্যে যে বান আছে এগুলো কাটেন এবং এইগুলোর পিছনে যদি কোনো চালান থাকে চালানগুলো ধরেন, ধৈর্য আমার জানান। জি হুজুর। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যারা উপকৃত হইতেছেন, আপনারা আমার আমলের মাধ্যমে আমার কাছ থেকে ট্রান্সফার নিয়ে যারা কাজ করতেছেন, আপনারা আমার রিভিউ ভিডিও দিবেন। রিভিউ ভিডিও দিলে মানুষ এখন ডকুমেন্ট চাই, যে কোনো কাজের ডকুমেন্ট চাই। আপনারা প্রত্যেকেই রিভিউ ভিডিও দিবেন, আমি আপনাদের কাছে রিভিউ ভিডিও চাইতেছি। হুজুর কাটা হয়েছে হুজুর। আচ্ছা, এই রোগীটার কোনো সমস্যা আছে আমির হামজা ভাইয়ের? না হুজুর, আর কোনো সমস্যা থাকলে লোক দিয়ে দেন, লোকজনে দেখে দেবে। তো যে আরেকটা হাজিরা করবেন আপনি খুব ভালোভাবে। এক বোন, ওনার নাম মুর্শেদা, মা আসমা বেগম, ঠিকানা গাজীপুর, গাজীপুর জেলা কাশিমপুর থানা, পদ্মার হাজিং। দেখবেন স্বপ্নে খাওয়া দাওয়া করে, সংসারে অশান্তি করে, সংসারে মিল মহব্বত নাই,
এবং কি সংসারে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা নিয়ে কাটাকাটি হয়। মোর্শেদা মা আসুমা বেগম, আসমা বেগম দিলেই তো ভালো হতো। আসুমা বেগম, ঠিকানা গাজীপুর কাশিমপুর। জি হুজুর। হুজুর, জি। তার সাথে 7জন আশিক জিন্নাত থাকে হুজুর। আশিক জি। জি, আশিক জিন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? তারা 3জন মহিলা, 4জন পুরুষ হুজুর। জি। তারা স্বেচ্ছায় আসছে, পছন্দ করে হুজুর। তারাই তাকে স্বপ্নে খাওয়া দাওয়া করায় এবং তারা তার মাথা সবসময় গরম রাখে, মেজাজ গরম রাখে। এরা কি বশ করতেছে খাওয়ানোর মাধ্যমে? জি, খাওয়ানোর মাধ্যমে বশ করতেছে হুজুর। আচ্ছা, ওরা কি চোখের সামনে দৃশ্যমান হবে অথবা শরীরে হাজির হবে? শরীরে আসবে না, চেষ্টা করে দেখতে পারেন। চোখের সামনে হাজির হওয়ার সম্ভাবনা আছে হুজুর। সম্ভাবনা আছে। জি হুজুর। তো ওরাই মূলত এই যে ঝগড়া ফাসাদ হয় এটার কারণ। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে হুজুর, এটা সমাধান আছে। এদেরকে সারাই দিলে ভালো হবে না আর এখানে থাকলে ভালো হবে? না, এরা ক্ষতি করতেছে হুজুর। ও, এটা এই যে মুর্শেদা, আমার কি কাশুব কলা আছে? না কিছুটা আছে হুজুর। চেষ্টা করলে খুলবে? কিছুটা খোলা আছে, আর একটু চেষ্টা করলে সে সম্পূর্ণ দেখতে পারবে। আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনারা শরীর থেকে বাইর হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।